আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি রান্না করব বুটের শাক। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শাক। বুটের শাক খেতে কিন্তু অনেক মজার, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে প্রথমে আমি বুটের শাকগুলো আগে থেকে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পানিটা ঝরে আসলে আমি শাকটাকে কেটে নিব। তো যেহেতু শাকগুলো অনেক জালি জালি ছিল, সেজন্য এরকম আগা ভেঙে ভেঙে আমি নিয়ে নিয়েছি। আর যদি আগাগুলো শক্ত থাকে তাহলে কিন্তু আমরা একটা একটা করে শাকগুলো বেছে নিই। সেজন্য আর কি শাকগুলো আমি একটু কেটে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো শাকগুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে কাঁচাই খেতে ইচ্ছা করছে, অনেক ভালো লাগছে। সবুজ জিনিস তো এমনিতেই দেখতে অনেক সুন্দর, আর বুটের শাক দেখতে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো এই তো শাকগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। আর ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে। তো আমি এখন মাটির চুলাতে রান্না করব। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম আমি রসুন কুচি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর বেশ কিছু আমি এখানে কাঁচামরিচ চিড়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। যেহেতু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে শাক। তো সবটা আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি হালকা হালকা করে ভেজে নিব। তো ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আরেকটু নাড়াচাড়া করে নেব। তো আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা বেগুন কেটে রেখেছি, একটু বড় সাইজের। তো বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তো দিয়ে দিলাম। তো বেগুনটাও আমি আরেকটু নাড়াচাড়া করে নেব, দিয়ে শাক কুচিগুলো দিয়ে দিব। শাকটা সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সবটা ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো এই বুটের শাক বা খেসারি শাক এগুলোর সঙ্গে একটা বেগুন কেটে দিলে কিন্তু শাকগুলো নরম হয়, ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় হওয়ার মধ্যেই আমার শাকটা। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। অনেক সুন্দর হয়েছে শাক। আজকে শাক দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়েছি, আর শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। মধ্যে মধ্যে শুকনা মরিচ, কাঁচামরিচ আর শাক দিয়ে ভাত খেয়ে নিলাম। এত মজা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।